হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ট্রেন সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, তো সময় দূরত্বের চ্যাপ্টারটা এর আগে আমরা করেছি। তো আজকে দেখো ট্রেন সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, এসটিডি এটা সবাই কাজে লাগবে। তুমি ট্রেনে যাও, নৌকায় যাও, সাইকেলে যাও, হেঁটে যাও, এসটিডি অর্থাৎ স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স হয়। ঠিক আছে, তো ট্রেনের অঙ্কে এই কয়েকটা কেস আমাদেরকে জানতে হবে। দেখো কেস 1, এটা একটু ভালো করে বুঝো। এদিক থেকে একটা ট্রেন আসছে, হ্যাঁ না? ট্রেনটা ধরে নাও 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন। এটা একটা খুঁটি বা ইলেকট্রিক পোল বা একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকে 10 সেকেন্ডে অতিক্রম করলো। 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেন একটা খুঁটি অতিক্রম করবে মানে কি অতিক্রম করবে বলো তো? ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। নিজের দৈর্ঘ্যটা পুরোটা পেরোবে। এখানে ড্রাইভার আছে, এখানে গার্ড আছে, শুধু ড্রাইভার পেরিয়ে গেল মানে ট্রেনটা তো পেরোলো না। এত দূর ট্রেনটা আসবে, অর্থাৎ লাস্টে গার্ড আছে, গার্ড পর্যন্ত যদি পেরোই তাহলে ট্রেনটা একটা খুঁটি অতিক্রম করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো? দেখো এটাই কাজে লাগবে আমার। তাহলে আপাতত ডিস্টেন্স দেওয়া আছে, এই দৈর্ঘ্য মানেই দূরত্ব আর কি। দৈর্ঘ্য দেওয়া আছে আর সময় দেওয়া আছে। তাহলে এই তিনটা আইটেমের মধ্যে আরেকটা কি নেই বলো তো? স্পিডটা নেই। তাহলে স্পিড সমান আমরা কি জানি বলো? ডিস্টেন্স বাই টাইম জানি। তাহলে ডিস্টেন্স বলতে এখানে ট্রেনটার যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে ডিস্টেন্স, আর টাইম দেওয়া আছে এখানে। তাহলে অতএব আমরা ট্রেনটার স্পিড পাবো। স্পিড, ট্রেনটার স্পিড কী হবে? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স বাই টাইম হয়, আমরা জানি সেটা। তাহলে কী হবে? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটার গতিবেগ আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। আবার দেখো এই ট্রেনটাই আবার একটা ব্রিজ অতিক্রম করছে। 100 মিটার দৈর্ঘ্যের এই ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার। এদিকে একটা ব্রিজ বা প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গ, ঠিক আছে, এটা তো 200 মিটার দৈর্ঘ্যের একটা সুড়ঙ্গ অতিক্রম করছে 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে, ভালো করে বিষয়টা বুঝো। তাহলে এই যে ট্রেনটা এত বড় একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে মানে এখানে ড্রাইভার আছে ধরো, তো এতটা পর্যন্ত এলেই ড্রাইভার পেরিয়ে যাবে। ট্রেনটাকে এতটা আসতে হবে, অর্থাৎ আপ টু গার্ড পর্যন্ত পেরোবে, তাহলেই ট্রেনটা মানে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। তাহলে ট্রেনটাকে মোট 100 আর 200 300 মিটার অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওকে, তাহলেও এখান থেকে আমরা স্পিডটা পাবো। স্পিড ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইকুয়াল টু আমরা ডিস্টেন্স বাই টাইম জানি। তো ডিস্টেন্স বলতে এই ট্রেনটার দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য, এই দুটো যোগ হবে। ঠিক আছে, তাহলে যোগ করে কত হবে? 300। 300 বাই 30 সমান কেটে যাবে 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে সবার? তাহলে আমরা কি পেলাম বলো? কেস 1-এ দেখো ট্রেন একটা খুঁটি অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে এটা দৈর্ঘ্য মানেই আমরা দূরত্ব বলবো। ঠিক আছে, দূরত্ব মানেই দৈর্ঘ্য। তাহলে দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আর বাকি রইল কি? এই তিনটা আইটেমের থেকে স্পিড। তাহলে স্পিড ইকুয়াল টু এই দৈর্ঘ্য বাই সময় 10 মিটার পার সেকেন্ড। এখানে ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য টোটাল এতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে মোট দৈর্ঘ্য হবে 300, ওটাই দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময় মানে কি পাবো আমরা? ট্রেনটার স্পিডটা পাবো। বোঝা গেছে? চলো এগুলো সব নোট ডাউন করে নাও, তারপরে আমাকে আসি। কেস 2 দেখো, কেস 2 দেখো এদিক থেকে একটা ট্রেন আসছে, ধরে নাও 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন, আর এই দিক থেকে একটা ট্রেন আসছে, ধরে নাও 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন। এটার গতিবেগ দেওয়া আছে ধরো 10 মিটার পার সেকেন্ড, আর এটার গতিবেগ ধরে নাও 15 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে একটা ট্রেন মানে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে
কি করে করবে, নিজেদের দৈর্ঘ্য দুটাকে অতিক্রম করবে। ঠিক আছে, আর এই দুটো যখন গতি থাকবে, দুটো যখন গতিশীল থাকবে, তখন আমরা সময় দূরত্ব ক্লাসে আলোচনা করেছিলাম একটা আলাদা গতিবেগ, কি বলতো, আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ মনে আছে তো? আপেক্ষিক গতিবেগ যদি একই দিকে হয় তাহলে কি হয়, একই দিকে হলে কি হয় বলে আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়, আর উল্টো দিকে হলে কি হয়, প্লাস হয়। এগুলো আমরা আগের ক্লাসেই শিখেছিলাম। তাহলে বিপরীতমুখী গতিবেগ আছে, তাহলে আপেক্ষিক বেগটা তাহলে প্লাস হবে। তাহলে ট্রেন দুটো একে অপরকে করতে যে সময় লাগবে, সেই সময় সমান আমরা কি জানি বলো, দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব বলতে ট্রেন দুটো নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করবে 100 + 150 ডিভাইডেড বাই আপেক্ষিক বেগ দ্বারা। আপেক্ষিক বেগটা কি হবে, 10 + 15। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড, 250/25 10 সেকেন্ড অতিক্রম করবে। ওকে, নেক্সট এই কেস 2 এর আরেকটা প্রবলেম কি আছে দেখো, আরেকটা সমস্যা। একই দিকে যাচ্ছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে। এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এর গতিবেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আর এই ট্রেনটার দৈর্ঘ্যটা 150 মিটার, এই ট্রেনটার স্পিডটা আছে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা স্পিড ট্রেন, এইটা স্লো ট্রেন। তাহলে এই স্পিড ট্রেনটাই স্লো ট্রেনটাকে অতিক্রম করবে, ওভারটেক করবে। মানে এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস এই ট্রেনটার দৈর্ঘ্য, নিজেদের দৈর্ঘ্য দুটার যোগ হবে। তাহলে এই অতিক্রম করতে স্পিড ট্রেনটা, দ্রুতগামী ট্রেনটা ধীরগামী ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ জানি। তো দূরত্ব বলতে ট্রেন দুটার দৈর্ঘ্যের যোগফল হবে, অর্থাৎ 150 + 100 হবে, আর ডিভাইডেড বাই গতিবেগ। গতিবেগ বলতে দুটা যখন গতিশীল থাকবে তখন সর্বদা আমরা তাদের কি করব, আপেক্ষিক গতিবেগটা নেব। তার আপেক্ষিক গতিবেগ একই দিকে গতিশীল হলে কি হয়, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে 250/5 মানে 50 সেকেন্ড। আশা করি বুঝা গেছি। এগুলো সব নোট ডাউন করে নাও। চলো, তো এগুলো দিয়েই আমরা অঙ্কগুলো করব। আরেকটা আমরা শিখেছিলাম, ওই মিটার পার সেকেন্ডকে কিমি ঘন্টায় করতে গেলে 18/5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আর মিটার সেকেন্ডকে যদি আমরা কিমি ঘন্টাকে আমরা যদি মিটার সেকেন্ডে করতে চাই তাহলে 5/18 দ্বারা গুণ করতে হবে। ওটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, ওগুলোও কিন্তু কাজে লাগবে এখানে। চলো দেখো, ফার্স্ট অঙ্ক দেখো। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/আওয়ার। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তাহলে 180 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, এটা খুঁটি, এটা একটা খুঁটি, ট্রেনটা এটা অতিক্রম করতে কত সময় নেবে? ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 90 কিলোমিটার/আওয়ার। তাহলে কত সময়ে খুঁটি অতিক্রম করবে? খুঁটি অতিক্রম করবে মানে কি অতিক্রম করবে? নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তো সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বলতে ট্রেনটার নিজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই গতিবেগ। তো এটা আছে মিটারে। আমি বলেছিলাম কিলোমিটারের সাথে সময়ের একক কিসের সম্পর্ক আছে বলো? কিলোমিটারের সাথে আওয়ারের সম্পর্ক আছে না, কিলোমিটারের সাথে আওয়ারের সম্পর্ক আছে। আর মিটারের সাথে সম্পর্ক আছে সময়ের কার? সেকেন্ডের। হ্যাঁ, তো এক জাতের আমরা করে নেব অঙ্কটা। তাহলে কিমি ঘন্টা আছে 90 কিলোমিটার/আওয়ার, একে আমরা 5/18 দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ডে করে নেব। ওকে, তাহলে 180/90 এটা পাল্টে যাবে, 18/5 হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে কেসটা। চলো, হ্যাঁ 180, এটা কেটে দাও, 2 হবে। তাহলে 36/5 সমান 7.2 সেকেন্ড। 7.2 সেকেন্ড হবে আনসার। ওকে, চলো নেক্সট অঙ্ক। 36 কিলোমিটার/আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার ট্রেনটার দৈর্ঘ্য বলেছে। ট্রেনটার দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আসছে,
ঠিক আছে, এইটা একটা খুঁটি ধরে নাও। এই খুঁটিটাকে অতিক্রম করতে সময় নিচ্ছে কত? এটা 36 কিমি/আওয়ার বেগে ট্রেনটা আসছে এদিক থেকে, 15 সেকেন্ডে অতিক্রম করেছে। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম জানি। ডিস্টেন্স বলতে ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড, কিন্তু স্পিডটা কিসে আছে? কিমি আওয়ারে আছে, আমরা মিটার সেকেন্ডে করে নেব, 5 আর 8 দ্বারা গুণ করে, ইন্টু সময় কত? 15 সেকেন্ড। ঠিক আছে, এটা কেটে যাবে, 2 হবে, তাহলে x ইকুয়াল টু হবে 150 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 150 মিটার। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, 45 কিমি/আওয়ার বেগে ধাবমান 171 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে? তাহলে ট্রেনে একটা সেতু অতিক্রম করবে মানে কি করবে বলো? এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, 171 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যাচ্ছে, এখানে একটা সেতু আছে, কত? 229 মিটারের একটা সেতু আছে। ট্রেনটার স্পিডটা দেওয়া আছে কত? 45 কিমি/আওয়ার দেওয়া আছে। ঠিক আছে, তো এই সেতুটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? তো সেতু অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে সময় সমান, আমরা কি জানি বলো? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব বলতে এটা 171 মিটার প্লাস 229 মিটার ডিভাইডেড বাই গতিবেগ। তো গতিবেগটা মিটার সেকেন্ডে আমাদেরকে করে নিতে হবে, এটা আমাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে, প্রতিটা অঙ্কেই এটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে উপরটা হয়ে গেল 400/45 ইন্টু এটা কেটে দিলে 18/5। ঠিক আছে, 9 বারে 2 হবে, 9 বারে কাটলে 5 হবে। এই 16/25 400 একবারে কেটে দাও, 16/25 মানে 32 সেকেন্ড হবে অ্যান্সার, 32 সেকেন্ড সময় লাগবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। 90 কিমি/আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, ওই একই অঙ্ক। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমরা জানি নাই, ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা x মিটার। এবার এই 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে কত সেকেন্ডে? 22 সেকেন্ডে। তাহলে ট্রেনটার স্পিডটা দেওয়া আছে 90 কিমি/আওয়ার দেওয়া আছে। ঠিক আছে, 22 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে জাস্ট এই ফর্মুলাটা বলবে না সবসময়, এই ফর্মুলাটাই বসাবো, STD ফর্মুলাটা, হ্যাঁ না? তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হবে, তাহলে 250 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু মানে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। তো গতিবেগ আছে দেওয়া, কিমি ঘন্টায় আছে, আমরা মিটার সেকেন্ডে এটাকে করে নেব, 5 আর 8 দ্বারা গুণ করে ইন্টু 22 সেকেন্ড। ওকে, এটা কাটবে, তাহলে 250 প্লাস x ইকুয়াল টু 25/22 550, তাহলে x ইকুয়াল টু হবে কত? 300 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 300 মিটার। ওকে, নেক্সট অঙ্ক। দেখো, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি/আওয়ার। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি/আওয়ার বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? ঠিক আছে, তো এটা একটা ট্রেন 140 মিটার দীর্ঘ, গতিবেগটা 60 কিমি/আওয়ার, 60 কিমি/আওয়ার। এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা ট্রেন আসছে যার গতিবেগটা 40 কিমি/আওয়ার এবং দৈর্ঘ্যটা দেওয়া আছে 160 মিটার। কত সেকেন্ডে অতিক্রম করবে? তো দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে নিজেদের দৈর্ঘ্যটা অতিক্রম করা। তাহলে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা জানি আমরা। সময় সমান, দেখো সবসময় ওই STD ফর্মুলাটাতেই বসবে, হ্যাঁ না? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব মানেই দৈর্ঘ্য আর কি। তাহলে 140 প্লাস 160 টোটাল দৈর্ঘ্য, এটা ডিভাইডেড বাই গতিবেগ। তো দুটো জিনিস গতিশীল আছে মানে কি করব আমরা? তাদের আপেক্ষিক বেগ দিয়ে কাজ করতে হবে। আপেক্ষিক বেগটা পরস্পর বিপরীতমুখী থাকলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে 60 প্লাস 40 হবে, কিসে আছে এটা?
কিমি ঘন্টাতে আছে, এটাকে আমরা মিটার সেকেন্ডে করে নেব। এটাই আমাদের অঙ্ক। চলো, উপরটা হচ্ছে তোমার 300 হচ্ছে, ডিভাইডেড বাই 100 ইন্টু 18/5। ওকে, 3/54/5 সমান 10.8 সেকেন্ড হবে আনসার। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি/আওয়ার বেগে গেলে কত সময়ে 5 কিমি/আওয়ার বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? দেখো, এটা ছবি এঁকে সব বুঝিয়ে দিচ্ছি সুবিধার্থে, ওরা প্র্যাকটিস করবে, তখন ছবির দরকার নেই। ঠিক আছে, তাহলে 350 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, এটার গতিবেগটা কত বলো তো? 40 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে যাচ্ছে। এটা মানুষ, এটা লোক এদিকেই হাঁটছে। কীরকম হাঁটছে বলো তো? 5 কিমি/আওয়ার বেগে। লোকটা 5 কিমি/আওয়ার বেগে এদিকে হাঁটছে। ঠিক আছে, তাহলে এটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করবে, তাহলে শুধু ট্রেনটার দৈর্ঘ্যটা অতিক্রম করবে, মানুষের দৈর্ঘ্যটা নেওয়ার দরকার নেই আমার। কিন্তু মানুষটার গতিবেগটা নিতে হবে, মানুষটা স্থির নাই, মানুষটা গতিশীল আছে। ঠিক আছে, তাহলে দূরত্ব বলতে শুধু 350 মিটার হবে। ওকে, তাহলে সময় সমান আমরা কি জানি? দূরত্ব বাই গতিবেগ জানি। তাহলে অনলি 350 মিটার, মানুষটার দৈর্ঘ্য 0, ট্রেনের সাপেক্ষে নগণ্য আর কি, ডিভাইডেড বাই দূরত্ব বাই কী হয়? গতিবেগ হয়। তো গতিবেগটা একই দিকে গতিশীল হলে কী হয় বলো তো? মাইনাস হয়ে যায় আপেক্ষিক বেগটা। তাহলে 40 - 5 সমান 35, কিন্তু 35টা কিসে আছে? কিমি ঘন্টায়, একে মিটার সেকেন্ড আমরা করে নেব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 350 বাই নিচটা 35 ইন্টু 5-এর 18টা উপরে গিয়ে পাল্টে দাও। এটা কাটলে হচ্ছে তোমার 10, এটা কাটলে আবার হচ্ছে 2 সমান 36 সেকেন্ড, সমান 36 সেকেন্ড হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, 40 কিমি/আওয়ার এবং 22 কিমি/আওয়ার বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? একই দিকে গতিশীল। এটার গতিবেগটা 40 কিমি/আওয়ার, এটার দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য, এটা প্রথম ট্রেন। এদিকে একটা ট্রেন যাচ্ছে, এটার দৈর্ঘ্যটা আমরা বার করব, ধরে নিচ্ছি 1 মিটার দৈর্ঘ্যটা। ঠিক আছে, স্পিডটা কত আছে বলো? 22 কিমি/আওয়ার, 22 কিমি/আওয়ার আছে। কত সেকেন্ডে? 1 মিনিটে অতিক্রম করে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি আমরা জানি? স্পিড ইন্টু টাইম জানি। তো ডিস্টেন্স বলতে এই ট্রেন দুটার দৈর্ঘ্য হবে, একটা জানা আছে, একটা অজানা আছে, আমরা x ধরে নিয়েছি। এটাই টোটাল দৈর্ঘ্য মানেই দূরত্ব। তাহলে দূরত্ব ইকুয়াল টু আমরা কি জানি বলো? গতিবেগ ইন্টু সময় জানি। তো গতিবেগটা কী হবে বলো? একই দিকে গেলে কী হবে? মাইনাস হবে। তাহলে 40 - 22 মানে 18। হ্যাঁ, ডিরেক্টলি করে দিলাম আমি, কিন্তু অবশ্যই আমরা মিটার সেকেন্ড করে নেব। ইন্টু সময়, সময়টা কী করবো? 1 মিনিট রাখলে হবে নাকি? না, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এটা কেটে গেল, এটা হচ্ছে 300 থেকে 125 বাদ দিলে 175, তাহলে 175 মিটার। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? 175 মিটার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এটি ট্রেন 45 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে। বিপরীত দিক থেকে 5 কিমি/আওয়ার বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ক্লিয়ার? তো এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটার দৈর্ঘ্যটা আননোন আছে, আমরা ধরে নিচ্ছি 1 মিটার। স্পিডটা দেওয়া আছে কত? 45 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, 45 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। ঠিক আছে, এবার বিপরীত দিক থেকে এই দিকে একটা লোক আসছে আর কি, হেঁটে এদিক থেকে আসছে। এবার এদিকে থেকে কীরকম আসছে? 5 কিমি/আওয়ার বেগে লোকটা হাঁটছে। ওকে, 18 সেকেন্ডে অতিক্রম করছে। এই ট্রেনটা এই লোকটাকে 18 সেকেন্ডে অতিক্রম করছে, মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও, এসটিডি ফর্মুলায়। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স মানে ট্রেনটার দৈর্ঘ্য, মানুষটার দৈর্ঘ্য তো ধরা যাবে না। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু মানেই এখানে দৈর্ঘ্য, গতিবেগ ইন্টু সময় হয়। তাহলে গতিবেগটা কী হবে বলো?
প্লাস হয়ে যাবে, বিপরীতমুখী আছে, তাহলে 45 প্লাস 5 মানে 50, কিন্তু কিসে আছে, কিমি ঘন্টাতে আছে, আমরা 5 আর 18 দ্বারা গুণ করে মিটার সেকেন্ডে করে নেব, তাহলে গতিবেগ ইন্টু সময়, সময়টা কত 18 সেকেন্ডে। ঠিক আছে, 18 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু 250 মিটার হবে আনসার, x ইকুয়াল টু 250 মিটার হবে আনসার। ওকে, ভেরি সিম্পল জিনিস। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার আওয়ার এবং 20 কিমি পার আওয়ার বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের আগে যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? এই যাত্রীকে অতিক্রম করলো বা প্যাসেঞ্জারকে অতিক্রম করলো বা তোমার ড্রাইভারকে বা গার্ডকে, এরকম থাকবে, এটা নিয়ে কোনো চাপ নেই, মানে মানুষকে অতিক্রম করছে। দেখো প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি 1 মিটার, এটার গতিবেগটা দেওয়া আছে দেখো 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, একটা ট্রেন যাচ্ছে, আগে দিকে একটা ট্রেন আছে, এইটাই একটা মানুষকে, এটা একটা মানুষ আছে, এই মানুষটাকে অতিক্রম করছে, ট্রেনটাকে অতিক্রম কথা কিন্তু বলেনি, ভালো করে বুঝো, এই লোকটাকে অতিক্রম করছে, বা লেখা থাকবে ড্রাইভারকে বা গার্ডকে। ওকে, মানে একটা লোক অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, কিন্তু মানুষটার তো গতিশীল, কীরকম গতিশীল, ট্রেনটার যেরকম গতিশীল সেরকম মানুষটাও গতিশীল। ক্লিয়ার? ট্রেনটা 20 কিমি পার আওয়ার বেগে ছুটছে, তাহলে লোকটারও গতিবেগটা 20। চলো বসিয়ে দাও এসটিডি ফর্মুলায়, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু শুধু এই ট্রেনটার দৈর্ঘ্যটা, গতিবেগ ইন্টু সময় হয়। গতিবেগটা একই দিকে হলে কী হবে বলো, মাইনাস হয়ে যাবে, 40 থেকে 20, 20 কিসে আছে, কিমি ঘন্টায়, আমরা অবশ্যই মিটার সেকেন্ডে করব, এটা প্রতিটা অঙ্কেই তোমরা ধ্যানটাতে রাখবে। কত সেকেন্ডে, 5 সেকেন্ডে, 5। ঠিক আছে, তাহলে চলো কাটাকাটি করো, 9 হবে, 2 বারে 10 হবে, তাহলে 250/250/9 হবে, মানে 27 পূর্ণ 7/9 মিটার হবে আনসার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। এটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি পার আওয়ার বেগে বি এর দিকে রওনা হলো, অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি পার আওয়ার বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? দেখো অঙ্কটা, তাহলে এখানে এ, এখানে বি, ডিস্টেন্স কত, 110 কিলোমিটার। এটা ট্রেন এ থেকে ছাড়ছে 20 কিমি পার আওয়ার বেগে, 20 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে কোন দিকে, এদিকে যাচ্ছে। ওই দিক থেকে একটা ট্রেন আসছে কীরকম, 16 কিমি পার আওয়ার বেগে, ট্রেনটা এদিকে আসছে। ওকে, এটা 7টায় ছাড়ছে 7 AM, আর এটা 7টায় ছাড়ছে, আর এখান থেকে ছাড়ছে কীরকম, 8টায় ছাড়ছে 8 AM, 8 AM। ট্রেন দুটো কখন মিট করবে একটু ধ্যান দাও। এই আপেক্ষিক বেগ দিয়ে যখন আমরা অঙ্ক করব, আপেক্ষিক বেগ দিয়ে যখন আমরা অঙ্ক যখন করব, তখন তাদের কি মানে স্টার্টিং টাইমটা যেন একই হয়, একটা আগে ছাড়লো একটা পরে ছাড়লো, এরকমভাবে কিন্তু হয় না আপেক্ষিক বেগ দিয়ে। ঠিক আছে, তো দেখো এই ট্রেনটা আগেই ছাড়ছে, এটা তো এখনও ছাড়েইনি, এটা কটায় 8টায় ছাড়বে, এটা 7টায় ছেড়েছে, তাহলে 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টায় কতটা আসবে বলো, 20 কিলোমিটার আসবে। এটা মনে করো 20 কিলোমিটার। ঠিক আছে, তো ট্রেনটা অলরেডি তাহলে এইখানে চলে গেল। ঠিক আছে, তাহলে এইখানে 8টা বাজলো, বিষয়টা ভালো করে বুঝো, এইখানে 8টা বাজলো। ওকে, তাহলে ট্রেনটা আছে এখানে, ট্রেনটার গতিবেগ 20 কিমি পার আওয়ারেই আছে, তাহলে এই মিডিলটা গতিবেগ, এই দূরত্বটা কত, 90 কিলোমিটার। তাহলে আমার অঙ্ক দাঁড়ালো কোনটা, এটা, এরকম অঙ্ক অনেক আমরা করলাম। এই এদের দুজনের মধ্যে দূরত্ব কত, 90 কিলোমিটার, আপেক্ষিক বেগ করব, এই জন্য 16 বটে, এই জন্য 20 বটে। তাহলে সময় কত লাগবে বলো, সময় এই 90 কিলোমিটার কভার করতে সময় লাগবে, আপেক্ষিক বেগ কী হবে, 16 + 20 36 হবে, 18/2 18/5, মানে 2.5 ঘন্টা পরে ট্রেন দুটা
মিট করবে 2.5 ঘন্টা পর। কটার থেকে 2.5 ঘন্টা? 8টা থেকে 2.5 ঘন্টা পর। তাহলে আনসার হবে কত? 10:30। 8:30 AM হবে আনসার। 8:30 AM হবে আনসার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। তাহলে এ এবং বি এই দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটু বড় করে এঁকে দিই। এদের মধ্যে দূরত্ব কত? 220 কিলোমিটার। ওকে, এটা এ থেকে একটা ট্রেন ছাড়ছে, কীরকম বলো তো? 40 কিমি/আওয়ার। 40 কিমি/আওয়ার বেগে এদিকে যাচ্ছে। এটা বি থেকে ট্রেন আসছে 60 কিমি/আওয়ার। 60 কিমি/আওয়ার এদিকে আসছে। কিন্তু কি বলেছে দেখো, এ থেকে 40 কিমি/আওয়ার বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পরে বি থেকে ছাড়ছে ট্রেনটা। তাহলে এ ট্রেনটা পরে ছাড়ছে, এটা 2 ঘন্টা ছেড়ে দিয়েছে, তারপরে ছাড়ছে। তাহলে 2 ঘন্টায় এই ট্রেনটাকে পাঠাবো। কতটা আসবে 2 ঘন্টায়? 40 দুগুণে কত? 80 কিলোমিটার আসবে। 80 কিলোমিটার আসবে 2 ঘন্টায়। ওকে, তাহলে ট্রেনটা আছে এখানে। বুঝা গেল? তাহলে এই মিডিলটা কত বলো? 140। টোটাল ছিল 220 কিলোমিটার। এদিক থেকে 80 এলো, 80 কিলোমিটার এলো। তাহলে এই মিডিলটা কত? 140 কিলোমিটার। তাহলে আমার অঙ্ক দাঁড়ালো কোনটা? এটা। ঠিক আছে, তাহলে ট্রেনটার স্পিডটা এটাই আছে না, 40 কিমি/আওয়ার। তো কত সময়ে মিলিতে হবে বলো? এখান থেকে আমরা সময়টা বার করতে পারবো। দেখো সময়টা 140 বাই এদের আপেক্ষিক বেগ, এটার গতিবেগ 40, এটার গতিবেগ 60। বোঝা যাচ্ছে? এটা আমার অঙ্ক। এটার গতিবেগ 60, এটার গতিবেগ 40। তাহলে আপেক্ষিক বেগ দ্বারা 140 কিলোমিটার কভার করতে সময় লাগবে কত? বাই মানে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা। তাহলে এইখান থেকে 7.5 ঘন্টা পরে ট্রেন দুটো মিলিতে হবে। তাহলে এই ট্রেনটা 7.5 ঘন্টায় কত দূর যাবে? ট্রেনটার গতিবেগ কত আছে? এটাই আছে না, যে 40 কিমি/আওয়ারে আছে। তাহলে এখান থেকে 7.5 ঘন্টায় কত দূর যাবে? সেটাই হবে ট্রেন মানে এ থেকে দূরত্ব। তাহলে এ থেকে দূরত্ব কী হবে বলো? আগেই অলরেডি 80 এসেছে, প্লাস এইখান থেকে বোঝা যাচ্ছে তো, এ থেকে 80 এসেছে, আবার এখান থেকে 7.5 ঘন্টা পরে মিলিতে হচ্ছে। তাহলে 40 কিমি/আওয়ার বেগে 7.5 ঘন্টায় যাবে কতটা? 40 ইন্টু 7.5, তাহলে 7×8 = 56, মানে 136 কিলোমিটার দূরে এ থেকে 136 কিলোমিটার দূরত্ব হবে। সেখানে ট্রেন দুটো মিলিতে হবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। এটি ট্রেন, ফোন আসছে। হ্যালো হ্যালো, চলো, এটা ফোন এসেছিল আমার। এটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড আর 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এই অঙ্কটা দেখো। এদিকে একটা ট্রেন যাচ্ছে এদিক থেকে, এটা 800 মিটার, এটা একটা সেতু, 800 মিটার দৈর্ঘ্য। এটা নতুন কনসেপ্ট বলছি, ঠিক করে একটু বোঝো। তারপরে এটাকে অতিক্রম করলো কত সময় বলো তো? 100 সেকেন্ড সময়। তারপরেই আছে একটা 400 মিটার দৈর্ঘ্যের সেতু, এই সেতুটাকে অতিক্রম করছে 60 সেকেন্ডে। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত বলেছে? অনেক সময় আমাকে বলে এই ট্রেনটার স্পিড কত, দৈর্ঘ্য কত, সবাই বলে। তো ফার্স্ট অফ অল আমরা স্পিডটা বার করব। আগে দৈর্ঘ্যটা ধরে নিও না, আগে দৈর্ঘ্যটা ধরলে অঙ্কটার ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নতুন জিনিস বলছি। দেখো, আমরা ডিরেক্টলি ট্রেনটার স্পিডটা পেয়ে যাব। কি করে পাবো বলো তো? এই দৈর্ঘ্যের দূরত্বের পার্থক্যকে আমরা যদি সময়ের পার্থক্য দ্বারা ভাগ করে দিই, তাহলে
ট্রেনটার স্পিডটা পেয়ে যাবো। দেখো দূরত্বের পার্থক্য 800 - 400 মানে কত? 400 ডিভাইডেড বাই সময়ের পার্থক্য 100 - 60 মানে কত? 40। তাহলে ট্রেনটার স্পিডটা 10 মিটার পার সেকেন্ড। আমরা ডিরেক্টলি ট্রেনটার স্পিডটা পেয়ে গেলাম। যদি আমাকে প্রশ্নে বলতো স্পিড কত, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাও পরীক্ষায় পড়েছে, অনেকবার পড়েছে, ডাইরেক্টলি যেটা স্পিডটা চাই আর কি। কিন্তু এখানে আমাকে বলেছে ট্রেনটার দৈর্ঘ্য কত। তাহলে এরপর আমার বহুত ইজি হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য বার করতে। ঠিক আছে, এরপরে দেখো ট্রেনটার দৈর্ঘ্য মনে করি 1 মিটার, ট্রেনটার স্পিডটা তো আমরা পেয়ে গেলাম কীরকম? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের দ্বারা মানুষ অতিক্রম করা, ব্রিজ অতিক্রম করা, বহুত অঙ্ক আমরা করলাম, অনেক অঙ্ক করেছি। যে কোনো একটা ব্রিজকে অতিক্রম এরপর আমরা করাচ্ছি। দেখো এই ব্রিজটাকে মনে করে অতিক্রম করেছে, তাহলে এই ব্রিজটাকে অতিক্রম করবে মানে টোটাল কত অতিক্রম করবে? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস এই ব্রিজটার দৈর্ঘ্য। তাহলে টোটাল দৈর্ঘ্য x + 800 ইকুয়াল টু দৈর্ঘ্য ইকুয়াল টু মানে দূরত্ব ইকুয়াল টু আমরা গতিবেগ ইন্টু সময় জানি। তো গতিবেগ আছে 10 আর সময় আছে কত? 100 সেকেন্ডে একে অতিক্রম করেছিল। দেখো তাহলে এটা 1000 থেকে 800 বাদ, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার। বোঝা গেল বিষয়টা? অনেক সোজা হয়ে গেল। তাহলে আগে আমরা ট্রেনটার দৈর্ঘ্য না ধরে ট্রেনটার আগে স্পিডটা বার করবো এরকম কেসে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে, দেখো আবার এখানে প্রবলেমস অন ট্রেন লেখা আছে, মানে এই পিডিএফগুলো দিয়ে আমরা মানে এখানে করাই আর কি, সেগুলোর থেকেই অঙ্কগুলো বেছে বেছে করাচ্ছি আমাদের অফলাইনের ক্লাসের পিডিএফ থেকে। দেখো একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং 350 মিটার একটি দীর্ঘ সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো তাহলে প্রথমে একটা পোস্টকে, এইটা মনে করো একটা পোস্ট, ইলেকট্রিক পোস্ট, এই পোস্টটাকে অতিক্রম করছে 5 সেকেন্ডে। 5 সেকেন্ড, ভালো করে অঙ্কটা বুঝো। এদিক থেকে ট্রেনটা আসছে, ট্রেনটাই প্রথমে এই খুঁটিটাকে অতিক্রম করলো, 5 সেকেন্ড সময় নিল। তারপরে ট্রেনটা এদিকে আবার পেরিয়ে চলে গেল। ট্রেনটা গিয়ে কি করছে? এই 350 মিটার এটা সেতু অতিক্রম করছে কতই? 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে। তাহলে ট্রেনটার গতিবেগ কত? এই যে আমি বললাম না ট্রেনটার গতিবেগটাও চাই, স্পিড মানে দৈর্ঘ্যটা না বলে গতিবেগ কত ট্রেনটার। তাহলে আমরা দৈর্ঘ্য না জেনেই আমরা গতিবেগটা ইজিলি বলতে পারবো। কি বললাম? যখন পর, ঠিক আছে, ক্রমান্বয়ে পর দুটো ডিস্টেন্স যখন অতিক্রম করবে তখন ডিস্টেন্সের পার্থক্যকে আমরা যদি সময়ের পার্থক্য দ্বারা ভাগ করে দিই তাহলে ডিরেক্টলি আমরা স্পিডটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে ডিস্টেন্স বলতে কত? 350, আর খুঁটিটার মানে দৈর্ঘ্য কত? 0। তাহলে শুধু মানে কি দৈর্ঘ্যের পার্থক্য কত হবে? 350 - 0 মানে 350। তাহলে এখান থেকে ট্রেনটার স্পিডটা আমরা বলতে পারি এই 350 ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য কত? 7। 12 - 5 সমান 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট অঙ্ক। দেখো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড আর 12 সেকেন্ড অতিক্রম করে তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে? বিপরীত দিক থেকে আসে, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে একই দৈর্ঘ্যের, এটার দৈর্ঘ্য মনে করো 1 মিটার, এই একটা খুঁটি, আর এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা ট্রেন আসছে, এটাও সেম দৈর্ঘ্য, একই দৈর্ঘ্যের বলেছে। এই ট্রেনটাই খুঁটি অতিক্রম করছে কত? 12 সেকেন্ডে। এই ট্রেনটাই খুঁটি, এটাই 18 সেকেন্ডে, 18 সেকেন্ডে, আর এটাই 12 সেকেন্ডে খুঁটি অতিক্রম করছে। ঠিক আছে, তারা পরস্পরকে অতিক্রম করবে কখন? তাহলে এখানে ফার্স্ট অফ অল প্রথম কেস আমি কি পাবো বলো? আমি প্রথমেই এটা বলেছিলাম ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি, যাও এক্স, ঠিক আছে, আর সময় জানি। তাহলে এই ট্রেনটার স্পিডটা আমরা পেয়ে যাব। এই ট্রেনটার স্পিডটা কত হবে? x/18 মিটার পার সেকেন্ড। x/18 মিটার পার সেকেন্ড। এই ট্রেনটার স্পিডটা কত হবে বলো? x/12 মিটার পার সেকেন্ড। x/12 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর দেখো ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করবে, তার মানে কি করবে? নিজেদের দৈর্ঘ্য দুটাকে অতিক্রম করবে। তাহলে পরস্পরকে অতিক্রম করতে সময় নেবে, হ্যাঁ, কত বড় ভাষা বলছি না আমি, সময় সমান
নিজেদের দৈর্ঘ্য দুটার যোগফল হবে, কত হবে 2x হবে, ডিভাইডেড বাই এদের আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ কী হবে x/18 প্লাস x/12। চলো এটা উপরে 2x যাবে, লসাগু 36 হবে, 36টা উপরে লিখছি আমি, নিচে 5x হবে, x কেটে গেল, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, এত সেকেন্ড হবে আনসার, 14.4 সেকেন্ড। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 120 মিটার এবং 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেন ধীরগামী ট্রেনকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ড অতিক্রম করে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, তো যেটা স্পিড ট্রেন সেটার গতিবেগটা আমরা ধরে নিচ্ছি x মিটার পার সেকেন্ড। যেটা স্লো ট্রেন তার গতিবেগটা আমরা ধরে নিচ্ছি y মিটার পার সেকেন্ড। আমরা এটা ধরে নিলাম y মিটার পার সেকেন্ড, এটা x মিটার পার সেকেন্ড। তো দুটো কেস আমরা এখানে পাবো। যদি একই দিকে যাই তাহলে কী হবে বলো? একই দিকে গেলে মানে নিজেদের দৈর্ঘ্য দুটোকেই তো যোগ করতেই হবে, একই দিকে যাচ্ছে, একই দিকে, তাহলে 120 মিটার আর 90 মিটার এতটাই অতিক্রম করতে হবে। ঠিক আছে, তো একই দিকে গেলে আপেক্ষিক বেগটা কী হয়? মাইনাস হয়ে যায়। তাহলে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় হবে। সময় কত সেকেন্ড? 70 সেকেন্ড। এটা 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা কেস হবে, বিপরীত দিকে গেলে সেই নিজেদের দৈর্ঘ্যকেই ক্রস করতে হবে। তাহলে 120 প্লাস 90 ইকুয়াল টু আপেক্ষিক বেগটা কী হবে? প্লাস হবে। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় কত? 5 সেকেন্ড। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটোকে সমাধান করলেই আমরা আনসারটা পেয়ে যাব। চলো একটু সমাধান করো। এটা দেখো 210 হবে। হ্যাঁ, তাহলে 210 আর এদিকে আছে 70। তাহলে 70 আর 210কে কেটে দিলে কত হয়? 3 হবে। ডিরেক্টলি কেটে দিলাম আমি। আর 210 আর 40, 210কে আমরা 5 দ্বারা ভাগ করেছি। তাহলে 4 5 20 আর 5 দুগুণে 10, 42 হবে। হ্যাঁ, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 আর x প্লাস ওয়াই ইকুয়াল টু 42, এটা যোগ করে দাও। 2x কেটে যায়, ওয়াই কেটে গেল। 2x ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? 45। তাহলে আমরা x এর মানটা, x ইকুয়াল টু কী হবে? 45/2। এটা কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তো ট্রেনের স্পিড সাধারণত আনসারটা দেখবে কিলোমিটার পার আওয়ারেই থাকে। ঠিক আছে, তাহলে এটাকে 18/5 দ্বারা আমরা গুণ করে দেবো। 18/5 দ্বারা গুণ করে দেবো। এটাই কাটলে হবে 9, এটাই কাটলে হবে 9, মানে 81 কিলোমিটার পার আওয়ার হবে আনসার। 81 কিলোমিটার পার আওয়ার হবে আনসার। ওকে, তো চলো আজকে এতটা পর্যন্তই আমাদের অঙ্কগুলো ছিল। তো দেখো এরপর আমরা নিয়ে আসবো বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। আমি একটু ব্যস্ত আছি, প্রতিদিন আমি ক্লাস দিতে পারছি না, কিন্তু তোমরা নজর রাখবে বা যে সমস্ত ক্লাসগুলো আমরা দিয়েছি আমি আর কি, সেই ক্লাসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই বেসিক কনসেপ্টের উপর আমি সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে প্রোভাইড করছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় কম্পিটিটিভ এক্সামে তুমি পুলিশের সমস্ত ধরনের অঙ্কগুলো তোমরা দেখবে, এগুলো থেকেই দেখবে ম্যাক্সিমামটাই কমন আছে। ওকে, ঠিক আছে, চলো দেখা হবে পর ক্লাসে।